أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم آمين ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم آمين তাহলে আমরা আজকে গত দিনের পড়া যেটা দেয়া ছিল সেটা শুরু করে আমরা একটু পড়ব শুনবো ইনশাআল্লাহ জি শিরিন আপু আপনি তাইলে পড়েন ইনশাআল্লাহ লেসনটার নাম রুইয়া ইব্রাহিম জি রুইয়া ইব্রাহিম রুইয়া মানে কি রুইয়া মানে হলো স্বপ্ন ইব্রাহিমের হ্যাঁ ওয়াদা ইব্রাহিম আদা ইয়াউদু মানে ফিরে আসা এটা রজা ইয়ারজিউ সিনোনিম ও বাদা মুদ্দাহ মুদ্দাহ মানে হলো একটা নির্দিষ্ট সময় আচ্ছা মানে তাহলে আমরা কিছুকাল পর বলতে পারবো হ্যাঁ হ্যাঁ কিছুকাল পরে আচ্ছা তাহলে ইব্রাহিম আলাইহিস মক্কাতে ফিরে আসলেন কিছুকাল পর হুম লাকিয়া মানে হলো সাক্ষাৎ করা লাকিয়া মানে সাক্ষাৎ করা লাকিয়া ইব্রাহিম হ্যাঁ ও ফারহা হ্যাঁ জিমটা হ্যাঁ ফারহা وفرح إبراهيم بولده فرح মানে ওয়ালাদ ওয়ালাদ মানে ছেলে আর ফারাহ মানে খুশি হওয়া সে তিনি খুশি হলেন ফারাহ ইব্রাহিম কি হলেন বিওয়ালাদি ইসমাইল আলাইহিস সালাম ছেলে দেখে জি কানা ইসমাইল ইসমাইল আলাইহিস সালাম ছেলে يجري ويخرج مع والديه يجري মানে ইয়াজরি মানে ছোটাছুটি করা আর নদীর ক্ষেত্রে বয়ে চলা ঢেউ বয়ে চলে তার মানে মানুষ হাঁটাহাঁটি করে ছুটে চলে আচ্ছা তাহলে يجري ছুটোছুটি করতেন এবং খেলতেন ওয়ায়াখরুজু এবং বের হতেন মা ওয়ালিদিহি তার পিতার সাথে মানে ছোট ইসমাইল আলাইহিস সালাম তার পিতার সাথে ছুটোছুটি করতেন খেলতেন বের হতেন এটাকে বোঝাচ্ছে হ্যাঁ ওয়াকানা ইব্রাহিমু ইউহিব্বু ইসমাইলা জিদ্দান
এবং ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে অনেক বেশি ভালোবাসতেন। ওয়াদা, এটা কি ওয়াদা না ওয়াজাতা? আচ্ছা, ওয়াজাতা ওয়াজাতা লাইলাতুন রাআ ফিল মানামি ওয়াজাতা লাইলাতিন মানে একদা রাতে। হ্যাঁ, একদা রাতে ইব্রাহিম ফিল মানামি মানাম মানে স্বপ্ন। ওখানে আমরা রুইয়া বুঝছি। হ্যাঁ, রুইয়া মানেও স্বপ্ন, মানাম মানেও স্বপ্ন, নিদ্রা। আচ্ছা, তাহলে একদা এক রাত্রে ইব্রাহিম আলাইহিসসালাম আন্নাহু, এটা কি ইয়াজবাহু হ্যাঁ, ইসমাহিলা? আচ্ছা, ইয়াজবাহু জবাই করা না? জি, জবাই করা। হ্যাঁ, তিনি দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিসসালামকে জবাই করছেন। ওয়াকানা ইব্রাহিমু নাবিয়ান সদাকান না সাদিকান? সাদিকান। ইব্রাহিম আলাইহিসসালাম ওয়াকানা মানামান সাদিকান, এবং তার স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। ওয়াকানা ইব্রাহিম খলিলাল্লাহি, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বন্ধু। ফারদা আন ইয়াফআলা মা আমরাহুল্লাহু ফিল মানাম, অতঃপর তিনি ইচ্ছা পোষণ করলেন আন ইয়াফআলা, সে কাজটি করতে হ্যাঁ, যা হ্যাঁ, যা আদেশ আল্লাহ আদেশ স্বপ্নের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, গুড। এই তো ভেঙে ভেঙে আস্তে আস্তে বুঝে পড়লেই হবে ইনশাআল্লাহ। এটাকে এখন সুন্দর করে টানা অনুবাদ করলেই ভালো শোনা যাবে। ওয়াকালা ইব্রাহিমু লিইসমাঈলা, এবং ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ইন্না, এটা কি ইন্না প্রথম শব্দটা না? ইন্নি। ইন্নি, নিশ্চয় আমি। ইন্নি আরা ফিল মানামি আন্নি আজ আজবাহুকা। সরি, একটা কল আসতেছিল তো। জি, কিপ করতে হবে ফোন। ইন্নি আরা ফিল মানামি আন্নি আজুবাহুকা ফানজুর মাজা তারা, নিশ্চয় আমি আপনার সাউন্ড কমে গেল। এখন শোনা যাচ্ছে? কম সাউন্ড শুনতে পাচ্ছি। একটা কল ঢুকছিল তো মনে হয়। আচ্ছা, আবার তাহলে একটু রিজয়েন করেন। আচ্ছা, ফারহানা শারমিন আপু, কি অবস্থা আপনার? বাহিরে ছিলেন মনে হলো, অথবা কাজে ছিলেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে একজন মিট করতে আসছিলেন, তো তো এখন ওনাকে বিদায় দিয়ে তারপর আমি জয়েন করতে হয়েছে। আচ্ছা, আচ্ছা। কাজে আসছিল। আমাদের স্টুডেন্ট কমে গেছে। জি, তানমিন আপু মনে হয় যে বাংলাদেশে গেছে।
গতকালকে সেটাই উনি বললেন। আচ্ছা, আমাদের এই ইন্নি আয়াতের অনুবাদ চলছিল। ইন্নি আরা আমি আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা। নিশ্চয় আমি আরাও মানে এখানে কি দেখা, দেখেছি। হ্যাঁ, দেখা দেখা। নিশ্চয় আপনি স্বপ্নে দেখেছেন যে আমি তোমাকে জবে করছি। হুম। ফানজুর এবং দেখলাম না দেখো ফানজুর অতঃপর তুমি দেখো, তাই তুমি দেখো। তাই তুমি দেখো মাজা তারা। মা দা তারা, তুমি কি দেখবে, মানে মা দা তারা এখন বলা হচ্ছে যে তুমি দেখো যে তুমি কি করবে, তুমি কি চিন্তা করছো। আমি তো দেখলাম স্বপ্নে তোমাকে জবাই করতেছি, এখন আমি তোমাকে বাস্তবে জবাই করতে চাই, তুমি দেখো যে কি করবে। কারণে যে উপরে বলে নেওয়া হলো ইন্নাহু কানা নাবিয়ান সাদিকান, তার স্বপ্নটাও আবার সত্য। সব কিছু মিলায়েই এই আয়াতের মধ্যে পুরা ভাব ফুটে উঠেছে আর কি। আচ্ছা। তারপর ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ওয়ালা ইয়া আবাতি, তিনি বললেন, হে আমার পিতা, আপনি করেন মা তুমারু, যা আপনি, এটা কি তুমারু মানে? যা আপনি আদিষ্ট হয়েছেন, আদেশপ্রাপ্ত হয়েছেন। আচ্ছা, যা আপনি ইনশাআল্লাহ সাতাজিদুনি মানে হচ্ছে জাদা আহ, ওয়াজাদা ইয়াজিদু, হ্যাঁ, পাওয়া ওয়াজাদা পাওয়া ইয়াজিদু আমাকে মানে হলো পাবেন, পাওয়া। হ্যাঁ, আমাকে পাবেন ওয়াজাদা ইয়াজিদু। ইনশাআল্লাহ। ধৈর্যশীলদের মধ্যে হ্যাঁ, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, অর্থাৎ আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। হ্যাঁ, আমরা কোরআনের আয়াত পড়লাম আর কি। জি। আচ্ছা, ওয়া আখাযা ইব্রাহিম ইসমাঈলা মাআহু ওয়া আখাযা, দেখি, সিকিনা, আচ্ছা সিকিনা মানে হচ্ছে ছুরি না, সিকিনা। হ্যাঁ, সিকিন মানে ছুরি। তাহলে ওয়া আখাযা ইব্রাহিম আলাইহিস আখাযা মানে শুইয়ে দিলেন নাকি? না, আখদা মানে নিলেন। আচ্ছা। ওয়া আখাযা ইব্রাহিম মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে আখাযা এবং যুক্ত নিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিলেন এবং ছুরিও নিলেন। ওয়ালাম্মা বালাগা ইব্রাহিম মিন্না, এটার অর্থ লাম্মা মানে যখন, বালাগ মানে পৌঁছানো, পৌঁছা। আমিনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আরাদা আন ইয়াজবাহা ওয়া তাজা ইসমাইলু আলা আরদা। আচ্ছা, এখানে থামবে না? হ্যাঁ, ওয়ালাম্মা বালাগা ইব্রাহিম মিনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনা থেকে বলতেন আরাদা ইয়াজবাহা ইসমাইলা, তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবা করতে চাইলেন। হুম, ওয়া আজওয়াজাহা ইসমাইলু আলাল আরদি,
এবং ইসমাইল আলাইহিস সালামকে জমিনের উপর এখানে শুইয়ে দিলেন, হবে না এটা? হ্যাঁ, না শোয়াই দিলেন না, মানে নিজেই শোয়াইলেন, কারণ হলো যে ফাইল তো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম জমিনের উপর শুয়ে পড়লেন। ওয়ারাদা ইব্রাহিম আল সিকিনা আলা কুলু আলা কুলকুম দেখি আলা কুলকুম ইসমাইলা। আচ্ছা, ওয়ারাদা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন চাইলেন যে আইয়াজবাহা ফাওয়াদা সিকিনা। ফাওয়াদা মানে এই পর্যন্ত আগে একটা অর্থ তুলতে হবে যে ফা আছে যেহেতু, হ্যাঁ, আচ্ছা, ফা মানে কি অতঃপর, অতএব, অতঃপর, হ্যাঁ, হ্যাঁ, অতঃপর। তার আগে একটা অনুবাদ করে নিতে হবে। তাহলে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিসসালাম চাইলেন জবাই করতে চাইলেন, হ্যাঁ, ফা ফাওয়াদা। ওয়াদা, তাই তিনি রাখলেন, আর সিক্কিনা, সিক্কিন মানে ছুরি রাখলেন, আচ্ছা, আলা আচ্ছা, হুলকুমি ইসমাইল, ইসমাইল আলাইহিসসালামের হুলকুমে ছুরি রাখলেন। হুলকুম কি? গলা গলা। গলা, হ্যাঁ। তাহলে তাই তিনি হ্যাঁ, ওয়ালাকিন্নাল এটা কি মা বা মা ইয়ামুরুহু, মানে একটা ডট। হ্যাঁ, এইটা দুইটা হবে। কিন্তু আল্লাহ পছন্দ করলেন আইয়ারা যে ইয়ারা দেখতে, দেখতে হাল ইয়াফআলু খলিলুহু খলিলুহু মানে খলিল মানে কি জানেন নাকি? যে বন্ধু, হ্যাঁ, তার খলিলুহু তার বন্ধু। তার বন্ধু কি ইয়াফআল কাজ করেন তার আদেশ অনুযায়ী। হ্যাঁ, একটু জটিল বাক্য হয়েছে আর কি, জি। পুরাটা একসাথে অনুবাদ করার মতো আর কি। কিন্তু আল্লাহ ওয়ালা, দেখতেছেন যে তার বন্ধু তার আদেশ কাজ করছে। হ্যাঁ, এই তো। ওয়াহাল ইউহিব্বুল্লাহা আকসারা আউ ইউহিব্বু আবনাহু আকসারা। ওয়াহাল ইউহিব্বুল্লাহা এবং আহ, আল্লাহ কি পছন্দ করেন এটা? না। দেখেন, ওয়াহাল ইউহিব্বুল্লাহা, নাকি সে বা তিনি, এখানে ইব্রাহিম আলাইসাল্লামকে ফাইল বানানো হয়েছে, আর আল্লাহ মাফউল। তো বলা হচ্ছে আচ্ছা, ওয়াহাল ইউহিব্বুল্লাহা, তিনি কি সে আল্লাহকে সে কি পছন্দ করেন আল্লাহকে বেশি? ভালোবাসে আকসারা অধিক, আও ইউহিব্বু আবনাহু আকসারা, নাকি তার ছেলেকে, সন্তানকে ছেলে। বেশি ভালোবাসে। আচ্ছা, ওয়ালাইকুম। হ্যাঁ, দেখেন এই যে কাসির আছে না, কাসির, জি। এখান থেকেই কিন্তু ইসমে তাফদিলের সিগা হয়েছে। আকসার হ্যাঁ, আকসার, অধিক ভালো। আকবার, হ্যাঁ, আকবার ওজনে। জি। তাহলে তারপর তাহলে তিনি কি আল্লাহকে অধিক ভালোবাসেন নাকি তাকে অধিক ভালোবাসেন? ওয়ানাজাহা ইব্রাহিম খান নাজা নাজাহা নাজাত, নাজাহা নাজাহ আচ্ছা, পেলেন, মুক্তি পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি ইমতিহান। পেলেন, মানে এটা 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 আসলে প্রকৃতপক্ষে নাজা ইয়াংজু ওটা একটা জিনিস, আর নাজাহা এটা বড় হা দিয়ে আছে শেষে, মানে পাশ করা।
উত্তীর্ণ পাস হওয়া। করা। হ্যাঁ, তিনি পরীক্ষায় দুইটা প্রায় উত্তীর্ণ হলেন। কাছাকাছি আসলে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ। ফারসালাল্লাহু বিলা কাবশিন হুম, এটুকুই এ ধরে পর্যন্ত বলেন। অতঃপর আল্লাহ প্রেরণ করলেন ঈসা আলাইহিস সালামকে কাবশিন কাবশ মানে হলো দুম্বা। হুম, দুম্বা। অতঃপর আল্লাহ সহকারে ঈসা প্রেরণ করলেন। হ্যাঁ, জান্নাত থেকে দুম্বা দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তারপর وقال اذبح هذا على এবং বললেন এটিকে জবাই করো। ইসমাঈল আলাইহিস সালাম জবাই করিও না। হ্যাঁ, ওয়া ওয়া আহাব্বাল্লাহু আমালা ইব্রাহিমা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাজকে পছন্দ করলেন। ফাআমারা মুসলিমিনা বিযযাবাহি ফিল ঈদুল আদহা। ঈদুল আদহা ঈদিল হবে না ঈদুল হবে ঈদিল হবে না ফি ঈদিল আদহা। এই যে ফি আছে যে এই জন্য ঈদিল হয়েছে, তাছাড়া তো ঈদুল। হ্যাঁ হ্যাঁ তাহলে আল্লাহ জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের কাজকে পছন্দ করলেন। ফাআমারা অতঃপর মুসলমানদের জন্য আদেশ করলেন জবাই করা। ঈদুল আদহার মধ্যে জবাই করতে মুসলমানদেরকে আদেশ করলেন। হুম, সাল্লাল্লাহু আচ্ছা, একটু এলোমেলো কথা হচ্ছে, কিন্তু মূল বিষয়টা তো বোঝা যাচ্ছে, তাই তো? জি কথা সাজারে তো হচ্ছে। ওকে, তারপর সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া সাল্লাল্লাহু আলা ইবনিহি ইসমাঈলা ওয়াসাল্লাম। আচ্ছা, সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সাল্লাম মানে তো শান্তি, আর এটা কি সালাত। সালাত বর্ষিত সালাত করলেন। এবং সালিম বর্ষিত। মানে সালাত মানে হলো এখানে বোঝাচ্ছে আল্লাহর ক্ষেত্রে রহমত, অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রহমত দান করলেন এবং শান্তি বর্ষিত করলেন তার উপর। এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের উপরেও রহমত দান করলেন এবং শান্তি বর্ষণ করলেন। ওকে, মাশাআল্লাহ। কিন্তু আপনি শব্দার্থগুলো মুখস্থ করেন নাই, এজন্য জি ভালো জি হলো আমি না। আসলে পরের দিন পরীক্ষা আপনি দিয়েছেন ওটা দেখা শেষ হয়নি। আচ্ছা, আচ্ছা একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে আমার ছেলে পরশু থেকে এইচএসসি পরীক্ষা। সবার কাছে একটু দোয়ার জন্য আরজি করতেছি। পরশু থেকে এইচএসসি পরীক্ষা আমার ফি বাচ্চা। আমানিল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করুন, পাশ করান এবং কল্যাণ দান করুন। সর্বোপরি এটি আমাদের প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে। ফি আমানিল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের ফারহানা শারমিন আপু, আপনি একটু পড়েন। আল কাবাতা, কাবার। স্বাভাবিক অবস্থায় কিন্তু আল কাবাতু হবে। আল কাবাতা। ওয়াজাহাবা ইব্রাহিম ওয়া আদা বাদা যালিকা। ইব্রাহিম এরপর গেলেন ওয়াদা আই ইয়াবনিয়া বাইতাল্লাহ, আল্লাহর ঘর বানাবার জন্য। তিনি ইচ্ছে করলেন, তিনি চাইলেন আল্লাহ ঘর বানাতে এবং তিনি ওদিকে গেলেন। ওয়াকানাত নাতাল বুয়ুতু কাসীরাতান ওয়ামা কানা বাইতুল্লাহি ইয়াবুদুনাল
ফিহিল্লাহ, অনেক ঘর ছিল কিন্তু আল্লাহর ইবাদত করার মতো কোনো ঘর ছিল না। ওয়ারাদা ইসমাঈলু আই ইয়াবনিয়া বাইতাল্লাহি মা'a ওয়ালিদিহি, ইসমাঈল আলাইহিস সালাম চাইলেন ঘর আল্লাহর জন্য একটি ঘর বানাতে। মা'a ওয়ালিদিহি, এবং তিনি সাথে তার ছেলেকে নিয়ে গেলেন। ওয়া নাকাব্বাল ইব্রাহিমু ওয়া না, একটু খেয়াল করেন। এটা মনে হয় তার ছেলে না, তার হ্যাঁ বাবার সাথে। হ্যাঁ, ওইটাই আর কি বলছি। ওয়া আরাদা ইসমাঈলু আইয়াবনিয়া, ইসমাঈল আলাইহিস সালাম বানাতে চাইলেন বাইতান লিল্লাহ, আল্লাহর ঘর বানাতে চাইলেন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার মা সাথে। ওয়ালিদিহি, তার বাবার সাথে। ওকে, তারপর ওয়া নাকাবাল ইব্রাহিমু ওয়া ইসমাঈলুল হিজারাতা মিনাল জিবাল, তাই ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর নিয়ে এলেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি ওয়াকানা ইসমাঈলু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত দিয়ে ঘর বানালেন এবং ইসমাঈল আলাইহিস সালামও তার হাত দ্বারা কাবা ঘর বানালেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিকির করলেন এবং দোয়া করলেন। ওয়াকানা ইসমাঈলু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ, এবং ইসমাঈল আলাইহিস সালামও আল্লাহ জিকির করলেন এবং আল্লাহর কাছে চাইলেন। ওয়া ইয়াদউ কি চাওয়া বোঝাচ্ছে নাকি দোয়া? চাওয়া অর্থ না হয় দোয়া অর্থ মানে নেওয়া যায়, আবার ডাকলেন, দুইটাই নেওয়া যায়। আল্লাহকে স্মরণ করলেন এবং ডাকলেন। হ্যাঁ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমাদের কবুল করুন এবং নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ওয়া নাকাব্বালাল্লাহু মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া বারাকা ফিল কাবাতি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কে কবুল করলেন এবং কাবায় বরকত দান করলেন। নাহনু নাতাওয়াজ্জাতু ইলাল কাবাতি ফি কুল্লি সালাহ, এটা আবার পড়ি। নাহনু নাতাওয়াজ্জাহু হ্যাঁ, ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, আমরা কাবার দিকে যাই, অভিমুখী হই, যাব অভিমুখী। হ্যাঁ, অভিমুখী হই। কখনো কখনো এটা যাওয়া অর্থেও হয়, তবে ওয়াজ্জাহা ইওয়াজ্জিহু, এটা তারপর তাওয়াজ্জাহা তাওয়াজ্জাহু প্রায় কাছাকাছি আর কি। ওকে, আমরা কাবার দিকে অভিমুখী হই সালাত আদায় করার জন্য। ওয়ায়ুসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হজ, মুসলমানগণ কাবা ঘরে সফর করেন হজের সময়। ওয়ায়াতুফুনা বিল কাবাতি ওয়ায়ুসাল্লুনা ইনদাহা, কাবা ঘরে সবাই তাওয়াফ করেন এবং তার কাছে সালাত আদায় করেন। বারাকাল্লাহু ফিল কাবাতি ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আল্লাহ কাবা ঘরে বরকত দান করুন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে কবুল করুন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিমা ওয়া সাল্লামা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা ইসমাঈলা ওয়া সাল্লামা, এবং ইসমাঈল আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। ওকে, মাশাআল্লাহ। তার মানে এটাকে আমরা দোয়া
অর্থেও নিতে পারি, আবার এমনি অ্যাসার্টিভ সেন্টেন্স জাস্ট বর্ণনামূলক বাক্য হিসেবেও আমরা অনুবাদ করতে পারি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি ওয়াসাল্লামা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক। জি। বাইতুল বাইতুল হ্যাঁ, বাইতুল মাকদাস অথবা বাইতুল মাকদিস মাকদাস। দুইটাই হয়। হুম। ওয়াকানা ইব্রাহিমা যাওজুন উখরা ইসমুহা সারা। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল সারা। ওয়াকানা ইব্রাহিমু ওয়ালাদুন আখারু মিন সারাতা ইসমুহু ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন পুত্র ছিল সারার ঔরসজাত হতে, এবং তার নাম ইসহাক। ওয়াসাকানা ইব্রাহিমু ফিশ শাম। ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করতেন, এবং ওয়াসাকানা ইসহাক, এবং ইসহাক আলাইহিস সালামও সেখানে বাস করতেন। ওয়াবানি ইসহাকু বাইতাল্লাহি ফিশ শাম। ইসহাক আলাইহিস সালাম শামে একটা আল্লাহ ঘর নির্মাণ করতে চাইলেন। কামা বানা এটা বানা হবে, হ্যাঁ, বাণী হলে অর্থ হবে কি বলে বংশধর। এটা বানা কামা বানা বানা আবুহু ওয়া আখুহু বাইতাল্লাহি ফি মাক্কাতা। ইসহাক আলাইহিস সালাম শামে আল্লাহর ঘর বানাতে চাইলেন, যেমন তার বাবা এবং তার ভাই মক্কাতে আল্লাহর ঘর বানিয়েছেন। ওয়াহাদাল মসজিদুল্লাযী বানাহু ইসহাকু ফিশ শাম হুয়া বাইতুল মাকদিস। এই মসজিদটি ইসহাক আলাইহিস সালাম বানিয়েছেন শামে, এই মসজিদটি বানিয়েছেন যিনি। ওয়াহাদাল মসজিদুল্লাযী, হ্যাঁ হ্যাঁ, শামে বললেন না, ওইটা অর্থ তুলতে হবে। এই মসজিদটি ইসহাক আলাইহিস সালাম শামে বানিয়েছেন। হুম, সেটি হচ্ছে এটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। হুম। ওয়া হুয়াল মাসজিদুল আকসা আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু। এই মসজিদ আকসা উপর আল্লাহর বরকত নাজিল হোক। হাওলাহু মানে এটা চারপাশে। ইয়া করেন, এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য হিসেবে অনুবাদ করতে হবে। মসজিদুল আকসার চারপাশে আল্লাহর বরকত নাজিল হোক। ওয়া বারাকাল্লাহু ফি আওলাদিহি ইসহাকা কামা বারাকা ফি আওলাদি ইসমাইল, এবং বরকত নাজিল হোক ফি আওলাদি। এখন আপাতত এগুলো স্বাভাবিক বাক্যই করেন, দোয়া করা দরকার নাই। ইসহাক আলাইহিস সালাম পর আল্লাহ বরকত নাজিল করলেন। নাজিল করলেন, এবং ইসমাইল আলাইহিস সালামের উপর আল্লাহ বরকত নাজিল করলেন। ওয়াকানা ফিহি তামাম যেমন যেমন বরকত নাজিল করেছেন ইসমাইল আলাইহিস সালামের উপর। যেমন ইসমাইল আলাইহিস সালামের উপর আল্লাহ বরকত নাজিল করেছিলেন। ওয়াকানা ফিহি আনবিয়াহু ওয়া মুলুকু। এটার পর থেকে আমি একটু মিনিংটা কম পাই। কোনটা যেন? ওয়াকানা ফিহি আনবিয়াহু ওয়া মুলুকু। হ্যাঁ, আম্বিয়া এটা হচ্ছে নবীর বহু বচন, আর মুলুক এটা মালিক। মালিক মালিক মানে রাজা, বলেছিলাম না, একটা হলো মালিক আর একটা মালিক, জাস্ট এরকম।
এটা রাজা, এটা অধিকারী। তাহলে এইটার বহুবচন হচ্ছে মুলুক। ঠিক আছে, মালিকুল মুলুক, রাজাধিরাজ। তাহলে কি হলো, ওয়াকানা ফিহিম। দেখেন ফিহিমটা আপনি টেনে এইখানে নিয়ে আসেন, আর মাঝখানের টুকু অনুবাদ করেন ওয়াকানা আম্বিয়াউ ওয়া মুলুকুন। তাহলে অনেক নবী এবং বাদশাহ ছিলেন ফিহিম, সেখানে অথবা তাদের মধ্যে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে। ঠিক আছে না? এবার জি। ওকে। ওয়াকানা লিইসহাকা ওয়ালাদুসমুহু ইয়াকুবু ওয়াকানা নাবিয়ান। এবং ইসহাক আলাইহিস সালামের ওয়ালাদু মানে তার ছেলেদের মধ্যে না না, একটু ইয়া করতে হবে, ছোট ছোট করে ভাঙতে হবে। ওয়াকানা লিইসহাকা ওয়াকানা ওয়ালাদুন, এবং একটি ছেলে ছিল, লি ইসহাক ইসহাক, ইসহাক আলাইহিস সালামের। ঠিক আছে, জি। ইসমুহু ইয়াকুবু, তার নাম ছিল ইয়াকুব। ওয়াকানা নাবিয়ান, তিনিও নবী ছিলেন। হ্যাঁ। ওয়াকানা ইয়াকুবু লাহুসনা আশারা ওয়ালাদান। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসনা আশারা, 12 ইসনা বছর, আশারা মানে 12টি, 12টি ছেলে ওয়ালাদান ছিলেন। ছেলে। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12 জন ছেলে। 12টি ছেলে। মিনহুমু ইউসুফু বুনু ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালামও ইয়াকুব আলাইহিস তাদের সালামের মধ্যে, হ্যাঁ, ওই যে এটা তো পুরো একটা নাম হলো, হ্যাঁ, ইউসুফ বিন ইয়াকুব ইয়াকুব। এভাবে বলতে পারেন, অথবা দেখেন দুইভাবে বলতে পারেন। এক হলো যে মিনহুম, তাদের মধ্যে ইউসুফ বিন ইয়াকুবও একজন, অথবা তাদের মধ্যে ইউসুফও ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছেলে ছিলেন। হ্যাঁ, মানে যাই বলেন না কেন বিষয়টা একই হয়। জি। ওয়াইউসুফুল্লাহু আল্লাহ বলতেছে এরকম মনে হচ্ছে। ওয়াইউসুফুল্লাহু কিসাতু আজিবাতুন ফিল কুরআন। ইউসুফ আলাইহিস সালামের গল্প ছিল আজব। আজিবাত করে আজব বুঝাচ্ছে, হ্যাঁ, আজব গল্প, মানে আজব গল্প চমৎকার আছে গল্প। কোরআনে। হুম। ওয়ালাইকা হাযিহিল কিসাস, তাদের কাহিনী, তাদের না না, ওয়াইলাইকা, তোমার সমীপে, তোমার হাযিহিল সঙ্গে কিসসা, তাদের কাহিনী, সেই গল্প, তোমার সমীপে সেই গল্প, তার মানে তোমার সমীপে সেই গল্প পেশ করছি। এটা কেন বলা হলো? নতুন গল্প শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা তো আছে। এই যে ওয়াইলাইকা, এটা কি পাঠককে বললো নাকি এমনিতেই তো পাঠককে এই মুহূর্তে বলেছেন বলে ধরা যায়, কিন্তু এটার একটা প্রেক্ষাপট বলেছিলাম। হ্যাঁ, ওনার হ্যাঁ, ওনার ভাতিজা, ওনার ভাতিজাকে বলা হচ্ছে। ওনার ভাতিজার উদ্দেশ্যে প্রথমত এই বইটি রচনা করেন, এবং পরে তিনি বুঝতে পারেন যে আমার ভাতিজা যদি এত উপকৃত হয়, এত ফলপ্রসূ হয়, তাহলে সারা পৃথিবীর বাচ্চাদের জন্য এটা উপকারী একটি বই হবে। তাই তিনি সেই উপলক্ষে এই বই নিয়ে সারা বিশ্বে কাজ করেন। এছাড়াও আমরা যতটুকু দেখি, বাংলাদেশ সহ বিশ্বের অনেক অনেক রাষ্ট্রে এই বইটি বাচ্চাদেরকে পড়ানো হয়। বিশেষ করে বাংলাদেশে যে কওমি মাদ্রাসা আছে, সেই কওমি ধারায় এই যখন একটু বুঝতে শেখে এরা, তখন তাদেরকে এই বইটা পড়ানো হয়। ঠিক আছে, এটা এত নামি একটা বই এবং উপযোগী বাচ্চাদের। আর আমরা আসলে আরবিতে বাচ্চা,
এজন্য আমাদের উপযোগীও এই বইটি। ওকে, তাহলে ওয়াইলাইকা হাযিহিল কিসসা, এই বাক্যটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনেও ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি ওয়াইলাইকা হাযাল নাসিহ, ওয়াইলাইকা হাযিহিন নাসিহা, তোমার জন্য এই পরামর্শ রইল। অনেক কিছুই আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, এটা মনে হয় আমাদের নতুন গল্প, তাই না? জি। আচ্ছা, নতুন গল্প কি কেউ পড়বেন নাকি আমি পড়ব? সময় কম, যখন আপনি বললে হবে। আচ্ছা, আহসানুল কসস, আহসানুল কসস, এই দুইটা শব্দ সম্পর্কে একটু জাস্ট বলি। এটা মূলত হাসান, ঠিক আছে? হাসান মানে সুন্দর, চমৎকার। এইটার সাথে যখন ইসমে তাফদিল যুক্ত করা হলো তখন হয়ে গেল আহসান, মানে অধিক সুন্দর, অধিক ভালো, অথবা সবচাইতে ভালো। আর কসস মানে যেটা বলেছিলাম কিসসাহ এর বহুবচন, তবে এইটার দুইটা বহুবচন আছে, একটা হলো কিসস আর একটা হলো কসস। এই কি আর ক, এইখানে পার্থক্য সংক্রান্ত একটা ভিডিও আপনাদেরকে ঈদের পরে দিয়েছিলাম, জানি না দেখেছিলেন কিনা বা বুঝেছেন কিনা। যদি বেশ কয়েকবার দেখেন তাহলে হালকা হালকা বোঝার কথা। সেই ভিডিওতে বলা হচ্ছে কসস আর কিসস দুইটাই কিসসতুনের বহুবচন, তবে আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে এই দুটি একই, কিন্তু এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কসস হলো সেই জিনিস যা মানুষ সত্য কোনো গল্প বর্ণনা করে, যেই ঘটনা সত্যই হয়েছে, সেটা হলো কসস। সেই ঘটনা বর্ণনা করা হলো কসস। যেমন কোরআন হাদিসে যেই ঘটনা, সেইগুলো সব সত্য ঘটেছে, এই জন্য এটা কসস। আর যেগুলো আমরা স্বপ্নে দেখি অথবা রূপকথা হিসেবে বলি, সেইগুলো কিসস। এতটুকু হলো এর মূল পার্থক্য। আচ্ছা, তাইলে আমরা গল্প শুরু করি ইনশাল্লাহ। রুইয়া আজিবা, তার মানে রুইয়াতুন আসলে কিন্তু এই শব্দটা রুইয়া, এটা মুয়ান্নাস, ঠিক আছে? তাহলে আজব স্বপ্ন। কানা ইউসুফু ওয়ালাদান সগীরা, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একটি ছোট শিশু। ওয়াকানা লাহু আহাদা আশারা আখান, এবং তার ছিল 11টি বা 11 জন ভাই। ওয়াকানা ইউসুফু গুলামান জামিলান, গোলাম মানে হচ্ছে দুই রকমের, দুইটা অর্থ হয়। গোলাম মানে কিশোর, আর একটা অর্থ দাস অর্থে গোলাম ব্যবহার করা হয়। দুইটাই সঠিক, তবে এটা বেশি ব্যবহৃত হয় কিশোরদের ক্ষেত্রে, এবং এটারও একটা কারণ আছে। জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রাজির মধ্যে একটা নিয়ামত থাকবে গিলমান। আপনারা জানেন, জাস্ট একটু স্মরণ করিয়ে দিই। গিলমান অর্থাৎ যারা পুরুষ থাকবেন তাদের জন্য তো স্ত্রী স্বরূপ হৌর থাকবে, আর এর সাথে আরও একটা নিয়ামত থাকবে, সেটি হলো কিশোরেরা থাকবে। তারা পান পাত্র নিয়ে ঘোরাঘুরি করবে এবং পান করাবে, এবং তারা এত সুন্দর দেখতে হবে, তাদের দেখলেই
চক্ষু শীতল হওয়ার মতো আর কি। কারণ আমরা জানি যে আমাদের আশেপাশে যদি কিউট বাচ্চারা ঘোরাফেরা করে, সুন্দর করে একটু কথাবার্তা বলে, আমাদের কিন্তু ভালো লাগে। মন খারাপ থাকলেও আমাদের মন ভালো হয়ে যায়। ঠিক আছে? তো এটাও একটা নিয়ামত। সেখানে কোরআনে এই গোলাম শব্দটাই ব্যবহার করা হয়েছে কিশোর অর্থে। যাই হোক, গোলাম, কিশোর এবং দাস দুইটাই হয়। কেন? ওই যে যারা গিলমান বা গোলাম কিশোরেরা থাকবে, তারা অনেকাংশে গোলাম হিসেবেই থাকবে, মানে খাদেম খাদিমা হিসেবেই তারা থাকবে। ওকে। ওয়াকানা ইউসুফু গোলামান জামিলান, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন চমৎকার অথবা সুন্দর একটি বালক। ওয়াকানা ইউসুফু গোলামান জাকিয়ান, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মেধাবী অথবা অথবা বুদ্ধিমান বালক। ওয়াকানা আবুহু ইয়াকুবু ইউহিব্বুহু আকসারা মিন জামিই ইখওয়াতিহি। ওয়াকানা আবুহু ইয়াকুব, এবং তার পিতা ইয়াকুব ইউহিব্বুহু, তাকে ভালোবাসতেন, আকসারা মিন জামিই ইখওয়াতিহি, জামি মানে সকল, ইখওয়া আখুন এর বহুবচন, ইখওয়াতুন ইখওয়ানুন, সবগুলোই সঠিক। হ্যাঁ, তাইলে আকসারা অধিক, মিন জামিই ইখওয়াতিহি তার সকল ভাইদের মধ্যে থেকে অথবা সকল ভাইদের থেকে তাকে অধিক ভালোবাসতেন তার পিতা ইয়াকুব। যাতা লাইলাহ, একদা এক রাতে, রাআ ইউসুফু রুইয়ান আজিবা, একদা এক রাতে ইউসুফ আলাইহিস সালাম একটা অলৌকিক স্বপ্ন দেখলেন, আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। রাআ আহাদা আশারা কাওকাবান, আহাদা আশারা মানে 11। রাআ তিনি দেখতে পেলেন, আহাদা আশারা কাওকাবান 11টি তারকা, তিনি 11টি তারকা দেখতে পেলেন। ওয়ারাআ শামসা, এবং তিনি সূর্যকে দেখতে পেলেন। ওয়াল কমার, এবং চন্দ্রকে দেখতে পেলেন। কুল্লু ইয়াসজুদু লাহু, সব কিছুই সিজদা করছে তাকে। আচ্ছা, বোঝা যাচ্ছে? আমি অনুবাদ করছি, বোঝা যাচ্ছে কি? জি। ওকে, সমস্যা থাকলে বলতে হবে। পড়ছি সেটা যদি অকেজো হয় তাহলে তো পড়ে লাভ নেই। আমি আরো ওকে, আরো ভেঙে ভেঙে হয়তো বলতাম, কোথায় জবর হলো, কোথায় জের হলো, পেশ হলো। আমার মনে হয় যে আপনারা প্রায় এগুলো এখন বোঝেন, আমি বিশ্বাস করি। এরপরেও আপনারা যদি কখনো বুঝতে না পারেন যে এইখানে তো জবর হওয়ার কথা, এখানে তো জের হওয়ার কথা, অথবা এখানে কেন জবর হলো ইত্যাদি যে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। তাআজ্জাবা ইউসুফুস সগীরু কাসীরা, তাআজ্জাবা ইউসুফ আস-সগীর, এই যে ইউসুফ আস-সগীর মাউসুফ সিফাত মিলে ফাইল হয়েছে। ইউসুফ আস-সগীর মানে ছোট্ট ইউসুফ, অবাক হলেন, কাসীরন খুবই, ছোট্ট শিশু ইউসুফ খুবই অবাক হলেন। ওমা ফাহিমা, এবং তিনি বুঝতে পারলেন না, হাযিহির রুইয়া, এই স্বপ্নটা তিনি বুঝতে পারলেন না। কাইফা তাসজুদুল কাওয়াকিবু, কাওকাবুনের বহুবচন, কাইফা তাসজুদুল কাওয়াকিবু, কিভাবে চন্দ্ররা সেজদা করছে অথবা করে। ওয়াশামসু, এবং সূর্য সেজদা করে। ওয়াল কমারু, এবং চন্দ্র সেজদা করে। তাহলে এটা চন্দ্র, এটা তারকা, তাই না? তাহলে কিভাবে তারকারাজি, সূর্য এবং চন্দ্র সেজদা করে, লি রজুলিন, একজন ব্যক্তির, কিভাবে একজন ব্যক্তির সেজদা করে তারকারাজি, সূর্য এবং চন্দ্র। জাহাবা ইউসুফুস সগীরু, ছোট্ট ইউসুফ গেল, ইলা ইবনিহি,
ইলা আবিহি তার পিতার কাছে, ইয়াকুবা, দেখেন আবুন মানে পিতা, তাহলে ইলা আবিহি এই যে তার পিতা যে জিনিস, ইয়াকুবও একই জিনিস, এজন্য দুইটা একই রকমের ইআরাব হবে। ওয়া ইলা আবিহি ইয়াকুব, অর্থাৎ ছোট্ট ইউসুফ তার পিতা ইয়াকুবের কাছে গেলেন। ওয়া হাকা, এবং তিনি বর্ণনা করলেন, লাহু ইয়াকুব আলাইহিসসালামকে ইউসুফ আলাইহিসসালাম বর্ণনা করলেন, হাযিহি রুইয়াল আজীবাহ, এই আশ্চর্যজনক স্বপ্নটি ব্যাখ্যা করলে শোনালেন অথবা বর্ণনা করলেন। ব্যাখ্যা করাটা সঠিক হবে না, অনুবাদ বর্ণনা করা। ক্বালা ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ক্বালা এটার ফাইল হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং এটি কোরআনের আয়াত। ক্বালা ইয়া আবাতি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি অবলোকন করেছি, আহাদা আশারা কাওকাবান, 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, নিশ্চয় আমি 11টি তারকা দেখেছি এবং সূর্যকে দেখেছি এবং চন্দ্রকে দেখেছি, রাআইতুহুম, এবং আমি তাদেরকে দেখলাম, লি আমাকে, সাজিদিন সেজদা করছে বা সেজদায় অবনত, সেজদা করছে। এটা ফাইলের সিগা, কিন্তু আমরা এটাকে ফেলের অর্থে নিব, ঠিক আছে? তাইলে আমরা একটা টানা অনুবাদ করি, চলেন। ক্বালা ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা, হে আমার পিতা, নিশ্চয় আমি দেখলাম 11টি তারকা এবং সূর্য এবং চন্দ্রকে। রাআইতুহুম লি সাজিদিন, দেখলাম তারা আমাকে সেজদা করছে। আরো এক বাক্যে যদি বলি, তাহলে নিশ্চয় আমি দেখলাম যে 11টি তারকা, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। ওয়াকানা আবুহু ইয়াকুবু নাবিয়্যা, ওয়াকানা আবুহু ইয়াকুব, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নাবিয়্যা, একজন নবী। ফারিহা ইয়াকুব আলাইহিস সালাম খুশি হলেন, বিহাদিহি রুইয়া কাসীরা, বি দ্বারা হাদিহি রুইয়া, এই স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম খুশি হলেন অনেক। ওয়াকালা, এবং তিনি বললেন, বারাকাল্লাহু লাকা ইয়া ইউসুফ, হে ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুন। ফাসায়াকুনু লাকা শাআন, নিশ্চয় তোমার জন্য একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, অথবা তোমার একটি ঘটনা, বিশেষ করে অলৌকিক ঘটনা অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় ঘটতে চলেছে। হাদিহি রুইয়া, এই স্বপ্নটি, বিশারাতুন, এটা কিন্তু একটা শব্দ, আবার বাজের বিয়ে হারফুল জার হিসেবে গ্রহণ করা যাবে না, একটা শব্দ এটা। বিশারাতুন মানে সুসংবাদ। হাদিহি রুইয়া বিশারাতুন, এই স্বপ্নটি হলো একটি সুসংবাদ, বিইলমিন ওয়া নবুওয়াতিন, অর্থাৎ এই স্বপ্নটি হলো নবুয়াত এবং জ্ঞানের একটি সুসংবাদ। ওয়াকাদ আনআমাল্লাহু আলা জাদ্দিকা ইসহাক, ওয়াকাদ আনআমাল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, দেখেন এখানে আমরা মাঝে মধ্যে এই কদটাকে নিশ্চয় অর্থও বলতে পারি, ঠিক আছে? আবার ওয়াকাদ আনআমা, এটা বাবে ইফআল, আনআমা ইউনঈমু। ওয়াকাদ আনআমাল্লাহু
আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন আলা জাদ্দিকা তোমার দাদার উপরে ইসহাক, অর্থাৎ তোমার দাদা ইসহাকের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। অথবা আমরা এইটাকে সরাসরি যদি মাফউল হিসেবে বর্ণনা করি, অর্থাৎ তোমার দাদা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। ওয়াকাদ আনআমাল্লাহু এবং আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন আলা জাদ্দিকা ইব্রাহিম এবং আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমার দাদা তার উপরও নিয়ামত দান করেছেন। দেখেন এই যে দাদার পিতা ওটাকেও জাদ দ্বারা প্রকাশ করা হয়েছে। এভাবে পূর্বপুরুষগণ সবাই পিতা এবং দাদার অন্তর্গত, তাই না? আচ্ছা, তারপরে ওয়াইন্নাহু ইউনইমু আলাইকা এবং নিশ্চয়ই আল্লাহ, ওয়াইন্নাহু ইউনইমু, এটা হু কে বলেন তো? আল্লাহ হবে? দেখি কে হয়। ওয়াইন্নাহু ইউনইমু আলাইকা ওয়া ইউনইমু আলা আলি ইয়াকুব, হুটা এটা আল্লাহকে বোঝাচ্ছে। ওয়াইন্নাহু এবং নিশ্চয় তিনি, ইউনইমু আলাইকা তোমার উপর নিয়ামত দান করবেন, ওয়াইনইমু এবং নিয়ামত দান করবেন, আলা উপরে, আলি, আলুন মানে হলো পরিবার, গোষ্ঠী, জাতি। তাহলে কি হলো? আলা আলি ইয়াকুব, ইয়াকুবের পরিবার, ইয়াকুবের বংশধর এর উপরও আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। ওয়াকানা ইয়াকুবু শাইখান কাবীরা, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন বড় শায়েখ, অথবা একজন বড় অথবা খুবই সম্মানিত একজন ব্যক্তি, অথবা খুবই বৃদ্ধ ব্যক্তি। তিনটাই আমরা বলতে পারি, যেটা আর কি পূর্বাপর মিলে ভালো লাগে সেটা রাখতে হবে। ওয়াকানা ইয়ারিফু তবাইআন নাস, ওয়াকানা ইয়ারিফু এবং তিনি জানতেন তবাইআন নাস, তবাইআন তবিআতুন মানে হলো প্রকৃতি, ঠিক আছে? তবিআতুন মানে প্রকৃতি। তাইলে ওয়াকানা ইয়ারিফু তবাইআন নাস, এবং তিনি মানুষের প্রকৃতি সম্পর্কে জানতেন, স্বভাব সম্পর্কে জানতেন। ওয়াকানা ইয়ারিফু এবং তিনি জানতেন, এটার ফাইল কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, ঠিক আছে? ওয়াকানা ইয়ারিফু এবং তিনি জানতেন কাইফা ইয়াগলিবু শাইতান, কিভাবে শয়তান পরাজিত করে, কিভাবে শয়তান বিজিত করে। ওয়াকাইফা ইয়ালআবু শাইতানু বিল ইনসান, এবং তিনি জানেন কিভাবে মানুষের সাথে শয়তান খেলা করে। ফাকালা, তাই তিনি বললেন, ইয়া ওয়ালাদি, হে আমার পুত্র, লা তুখবির বিহাদিহির রুইয়া, লা তুখবির তুমি বলবে না, তুমি সংবাদ দিবে না, মানে বলবে না, লা তুখবির তুমি বলবে না, বিহাদিহির রুইয়া এই স্বপ্নের কথা, আহাদান কাউকে, মিন ইখওয়াতিকা তোমার ভাইদের মধ্য থেকে, অথবা তোমাদের ভাইদের কাউকেই বলবে না এই স্বপ্নের কথা। ফাইন্নাহুম নিশ্চয় তারা, ইয়াহসুদুনাকা নিশ্চয় তারা তোমাকে ঈর্ষা করবে, হিংসা করবে। ওয়াকুনুনা এবং তারা হবে, লাকা তোমার, আদুওয়া শত্রু, এবং তারা তোমার শত্রু হয়ে যাবে। আর একটু পড়তে হচ্ছে, হ্যাঁ পড়বো? একটু আওয়াজ চাই, পড়বো নাকি হচ্ছে বাদ দিব?
আরেকটু স্পিডে পড়বো? আমার মাগরিব আজান দিচ্ছে আধা ঘন্টা হয়ে গেছে। সরি মাগরিব আজান দিচ্ছে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে আমরা শেষ করি, আর ইয়া করবো না। তবে 2 নাম্বারটা অন্তত আপনারা পড়ে আসবেন কালকে বা নেক্সট ডেতে আমরা ইনশাআল্লাহ শুনবো। আশা করছি পারবেন, সহজ সহজ শব্দ আছে। ঠিক আছে, আমরা তাইলে এখানে শেষ করতে পারি।